মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, যেখানে সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ১৫ এপ্রিল অনুষ্ঠিত দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র টমি ব্রুস টিউলিপের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দেশটির বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই দেশ নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি। একটি বিষয় উল্লেখ করতে চাই, তা হলো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের আদালত জারি করেছে। টমি ব্রুস বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যা বাংলাদেশি আদালত থেকে এসেছে। তিনি আরও বলেন, বিক্ষোভ সহ অন্যান্য বিষয় বাংলাদেশের কর্তৃপক্ষের দেখার বিষয়, তবে এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে আমরা দেখেছি কিভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিকে তুচ্ছ করার কোনো কারণ নেই। গত ২০-২৫ বছর ধরে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবন ধ্বংস করে দিতে পারে। কাজেই দেশের সামনে এখন অনেক স্পষ্ট পথ রয়েছে, তারা কোন দিকে যাবে। এদিকে টিউলিপ সিদ্দিক সম্প্রতি দাবি করেছেন, তিনি একজন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নন, এবং যে ব্যক্তিকে বাংলাদেশি বলে উল্লেখ করেছেন তাকে তিনি শাসিয়ে দিয়েছেন। তবে পুরনো এক বক্তব্যে তিনি নিজেকে বাংলাদেশি দাবি করেছিলেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। এ নিয়ে তার পরিচয় এবং রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতি টিউলিপের রাজনৈতিক চরিত্র এবং বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।